আবার মার্কিন MU-9 রিপার ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। এদিকে হঠাৎ গুরুতর অসুস্থ নেতানিয়াহু নেওয়া হলো হাসপাতালে। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে জেলেনস্কি। আবার মার্কিন MU-9 রিপার ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন MU-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, মার্কিন ড্রোনটি ইয়েমেনের অঞ্চলীয় আল সাইদা প্রদেশের আকাশে সতর্কতামূলক মিশন পরিচালনা করছিল। এ সময় ইয়েমেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী 13টি মার্কিন MU-9 রিপার ড্রোন ভূপাতিত করল। $3 কোটি মূল্যের এই ড্রোন 5000 ফুট উচ্চতায় একটানা 24 ঘন্টা উঠতে পারে। কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা BIA ইয়েমেনের উপর এই ড্রোন পরিচালনা করে থাকে। হঠাৎ গুরুতর অসুস্থ নেতানিয়াহু নেওয়া হলো হাসপাতালে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর টাইপ অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, নেতানিয়াহু আগে থেকে বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। চলতি বছর তার হার্নিয়া অপারেশন করা হয়েছে এবং এর আগের বছর হৃদরোগের কারণে পেসকোতার স্থাপন করা হয়। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি সপ্তাহের শুরুতে মূত্রনালী আক্রান্ত হয়েছে। পোস্টেস্ট অপারেশনের জন্য অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারের জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবরে বলা হয়, বুধবার হাসপাতালে নেতানিয়াহুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তখন তার মূত্রনালীর আক্রমণ ধরা পড়ে। পরে বেশ কয়েকদিন ধরে অ্যান্টিবায়োটিক দিয়ে সফলভাবে চিকিৎসা করেছিলেন। তবে এখন অস্ত্রোপচার প্রয়োজন বলে মনে করছে চিকিৎসকরা। গত মার্চ মাসে নেতানিয়াহুর হার্নিয়া চিকিৎসার জন্য একটি অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে 2023 সালে একটি পেসমেকার লাগানো ছিল এবং ডাক্তাররা তার হার্টের হানি সম্পর্কে সতর্ক করেছিলেন। ইউক্রেনকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে জেলেনস্কি। পশ্চিমাদের স্বার্থ রক্ষার জন্য নিজেদের দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে ইউক্রেনের সরকার। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এইসব মন্তব্য করেছেন। ফিকো বলেছেন, ইউক্রেন নেতা ভ্লাদিমির জেলেনস্কি যেন রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছেন তা বোধগম্য নয়। প্রকৃতপক্ষে এর মধ্য দিয়ে তিনি পুরো দেশকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী আশঙ্কা করেছেন, পশ্চিমা বিপজ্জনক কাজের জন্য ইউক্রেনকে বিশাল মূল্য দিতে হবে। ফিকোর জোর দিয়ে বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে তখনই পশ্চিমা রাজনীতিদের সাথে যোগ দেবেন না যখন যারা প্রকাশ্যে যুদ্ধ সমর্থন করে। এছাড়া কোনো ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধার এবং রাশিয়াকে দুর্বল ও বিভ্রান্ত করার প্রচেষ্টার নামে সোভিয়েতরা একে অপরকে হত্যা করতে কখনোই সম্মত হবে না। ভিডিওতে তিনি জেলেনস্কিকে লক্ষ্য করে বলেছেন, পশ্চিমারা কেবল স্বার্থপর রাজনৈতিক ও ক্ষমতার কারণে জেলেনস্কির অনুরোধগুলো মঞ্জুর করছে। জেলেনস্কি বহুবার প্রকাশ্য বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিকোকে আক্রমণ করছেন। ফিকো বলেন, আমি আপনার পদস্থকে সেবই যে নিজেদের মতামত ব্যক্ত করতে পারছে না এবং যার শুধুমাত্র আপনাকে সাহায্য করার বাধ্যবাধকতা রয়েছে এবং আপনার কাছ থেকে কিছু আশা করতে পারবে না। আগামী 1 জানুয়ারি থেকে কিয়েভ হয়ে স্লোভাকিয়ায় রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করে দিবে বলে জেলেনস্কি সম্প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছে তারও নিন্দা করেছেন ফিকো। দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে 62। দক্ষিণ কোরিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 62 জনে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানটিতে 180 জন আরোহী ছিল বলে জানা গেছে। রোববার বার্তা সংস্থা রয়টার্সের গণমাধ্যমে আল জাজিরা এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, রোববার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে জেজু এলাকার 7G-2216 ফ্লাইটটি 175 যাত্রী এবং 6 জন ক্রু নিয়ে দেশের দক্ষিণে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে নিহতের সংখ্যা বেড়ে 62 জনে দাঁড়িয়েছে। এদিকে ইয়ংকাম নিউজ এজেন্সি জানিয়েছে, বিমান দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কুই সাং মো
উদ্ধার অভিযানের জন্য সর্বোচ্চ প্রচেষ্টার নির্দেশ দিয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে 2 জনকে জীবিত পাওয়া গেছে বলেও জানিয়েছেন সংস্থাটি আরও জানিয়েছে, থাইল্যান্ড থেকে ফেরার পথে বিমানটি দেশের দক্ষিণ পশ্চিমে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় পাখির সঙ্গে সংঘর্ষের ফলে ল্যান্ডিংয়ের ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে। এটিকে দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে টুইন ইঞ্জিন এই প্লেনটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে বিধ্বস্ত হয়ে গিয়েছে। এরপর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই দীর্ঘস্থল থেকে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুঞ্জলি উঠতে দেখা যায়। ভিডিওতে আরও দেখা গেছে বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক সেকেন্ডের আগে বেলি ল্যান্ডিং অবতরণ করার চেষ্টা করেছে।